দুর্গাপুজো বা কালী পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের নানা বৈশিষ্ট্য ফুটে ওঠে। সেই ঐতিহ্যের মধ্যে এমন কিছু প্রথা রয়েছে যা সত্যিই নজরকাড়া। হুগলির ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারির জগদ্ধাত্রী পুজো তেমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত বহন করে চলেছে। স্থানীয়দের কাছে বুড়িমা নামে পরিচিত এই দেবীকে আজও শতাব্দী প্রাচীন এক রীতি মেনেই বরণ করা হয়, যেখানে মহিলারা নন, পুরুষরাই শাড়ি পরে এও স্ত্রীর বেশে মায়ের বরণ করেন। ভদ্রেশ্বরের তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো এই অঞ্চলের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় পুজো। জনশ্রুতি অনুযায়ী এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম। তার দেওয়ান দাতারাম সুর এই অঞ্চলে একসময় জগদ্ধাত্রী পুজো শুরু করেন। পরবর্তীতে সেই পারিবারিক পুজোয় বারোয়ারি পুজোর রূপ নেয় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বুড়িমা হিসেবে দেবীর পুজো হয়ে থাকে। এই পুজোর প্রধান বিশেষত্ব হল দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের আগে পুরুষদের দ্বারা দেবী বরণের প্রথা। এই রীতি ২০০ বছরেরও বেশি পুরনো এবং এর পিছনে রয়েছে ঐতিহাসিক এক কাহিনী। ব্রিটিশ আমলের নারীর নিরাপত্তা। জনশ্রুতি অনুযায়ী ব্রিটিশ ও ফরাসিদের সেনা ছাউনি থাকার কারণে একসময় ভদ্রেশ্বরের গৌরহাটি এলাকায় মহিলাদের বাড়ির বাইরে বেরোনো বা জনসমক্ষে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। সেই কারণেই মহিলারা পুজো বা বরণের দায়িত্ব পালন করতে না পারায় এলাকার পুরুষরাই মহিলাদের মতো শাড়ি, শাঁখা, সিঁদুর পরে মাথায় ঘোমটা টেনে মাকে বরণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। সেই থেকে এই প্রথা এখনো নিষ্ঠা ভরে পালন করা হয়। দশমীর দিন সেখানে পুরুষেরা বিবাহিত নারীর বেশে সজ্জিত হয়ে বরণ ডালা হাতে মাকে কনকাঞ্জলি দেন এবং বিদায় জানান। কপালে সিঁদুরের টিপ, ঘোমটা মাথায়। এই পুরুষদের মাকে বরণ করার দৃশ্য এই পুজোর এক অনন্য আকর্ষণ। বুড়িমা রূপে দেবী জগদ্ধাত্রীর পুজোর কথা শুনলে অনেকের মনে কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমায়ের পুজোর কথা এলেও ভদ্রেশ্বরের তেঁতুলতলার এই জগদ্ধাত্রীও প্রাচীনত্বের দিক দিয়ে অন্যতম। স্থানীয়দের কাছে এই পুজো সমানভাবে আবেগ ও ভক্তির প্রতীক। এই পুজো দেবীর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রাচীনত্বের পরিচয় বহন করে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।